আপনারা জানেন যে আমাদের বিসিসের এই 5 দিনব্যাপী ইভেন্টে প্রচুর সেমিনার এবং রাউন্ড টেবিল অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল খেলার শেষ দিন, আজকে চতুর্থ দিন। এখান থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার অ্যারেঞ্জ করেছি এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আউট অফ দোজ সেমিনার ইজ ইলেকট্রনিক এন্ড মোবাইল পেমেন্ট ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস। আপনারা সকলে জানেন যে রিসেন্ট সময়ে গত কয়েক মাস ধরে ইলেকট্রনিক পেমেন্ট এবং মোবাইল পেমেন্ট একটি খুব আলোচিত বিষয়, কারণ আমরা মনে করছি যে ডিজিটাল বাংলাদেশ, ওভারঅল বাংলাদেশের আইটি ইমপ্লিমেন্টেশনের জন্য, বেস্ট আইটি ব্যবহারের জন্য পেমেন্ট একটা বিশাল বড় ইস্যু। এবং আমাদের যেসব চ্যানেলস আছে, ওয়েব, ইলেকট্রনিক্স অ্যান্ড আদার মোবাইল ডিভাইস, সেগুলোর মাধ্যমে যদি আমরা পেমেন্ট করতে পারি তাহলে বেশ কিছু ধরনের গুরুত্বপূর্ণ অগ্রগতি আমাদের লাইফস্টাইল, ডিজিটাল লাইফস্টাইলে হবে। তো আজকে আমাদের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সিইও মোবিপে বাংলাদেশ লিমিটেড এবং মিস্টার আসিফ সালেহ, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার অফিস। মিস্টার আসিফ সালেহ এখনো রাস্তায় একটু জ্যামে আটকে আছেন, তো খুব শীঘ্রই উনি আমাদের সাথে জয়েন করবেন। আমাদের সাথে আরো উপস্থিত আছেন মিস্টার অসীম কুমার দাসগুপ্ত, উনি এক্সিকিউটিভ ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক। ওনাকেও স্বাগত জানাচ্ছেন, আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের এই সেশনটি কন্ডাক্ট করার জন্য, প্রিসাইড করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের বিসিসের এক্স প্রেসিডেন্ট মিস্টার এ তৌহিদ, এক্স প্রেসিডেন্ট বিসিসি। তৌহিদ ভাই, আপনি কাইন্ডলি আসসালামু আলাইকুম। আপনারা ভাই মাসুদ আপনাদের বললেন যে আমরা ইলেকট্রনিক এবং মোবাইল পেমেন্ট ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস উপরে একদিন সেমিনারটা শুরু করছি। আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমি খুব খুশি যে আমাদের সাথে রয়েছেন জিয়াউল হক সিদ্দিকী সাহেব, ডেপুটি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে রয়েছেন দাশগুপ্ত অসীম কুমার, ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের। তাছাড়াও মুনির হোসেন সাহেব আসবেন, মুনির হাসান আসবেন, ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে, উনিও আসবেন, প্যানেলিস্টে থাকবেন। আর কিনোট স্পিকার হচ্ছেন আসিফ সালেহ, ফিরোজ আহমেদ খান, হেড অফ রিটেল ব্যাংকিং অফ ব্র্যাক ব্যাংক, অ্যান্ড এমডি শারিয়ার, উনি সিইও এমডি পে বাংলাদেশ লিমিটেড, আর হচ্ছেন কামাল কাদির ই ক্যাশের। তো আমি আজকে কথা না বাড়িয়ে মনে হয় কাজের শরীরে চলে যাওয়াই ভালো, এবং আমি রিকোয়েস্ট করবো মিস্টার শারিয়ারকে প্রেজেন্ট করা। থ্যাংক ইউ সবাইকে আমাকে ইনভাইট করার জন্য। আমরা আজকে কথা বলবো মোবাইল ব্যাংকিং পেমেন্ট নিয়ে, মোবাইলের মধ্যে কীভাবে আমরা ব্যাংকিং সার্ভিসগুলোকে প্রোভাইড করি সবাইকে, সেটা নিয়ে। তো প্রেজেন্টেশন মনে হয় এখনো রেডি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পটেনশিয়াল অফ ইলেকট্রিক মোবাইল পেমেন্ট ব্যাংকিং ইন বাংলাদেশ, এটা আমার হেডিং। তো এটা দিয়ে আমরা শুরু করছি। তো এখানে কিছু আমি ডেটা দেওয়ার চেষ্টা করেছি। ফিনান্সিয়াল ট্রানজাকশন কন্ডাক্টেড থ্রু সেল ফোনস অ্যান্ড আদার ওয়্যারলেস ইকুইপমেন্ট আর দ্য ফিউচার অফ ব্যাংকিং, এটা আমরা সবাই বুঝতে পেরেছি দেখেই, মানে মোবাইল ব্যাংকিং নিয়ে সবাই এত ইয়ে করছি। রিসেন্ট স্টাডিজ ফোরকাস্টে দেখা গেছে 612 মিলিয়ন মোবাইল ব্যাংকিং ইউজার্স গ্লোবালি by 2011 এর মধ্যে হয়ে গিয়েছে, এবং ক্লোজ টু 1 বিলিয়ন 2013 এর মধ্যে হয়ে যাবে, এটা একটু ফোরকাস্টে দেখা গেছে। রিসেন্টলি আমরা বিটিআরসি যে ইয়েগুলো পেয়েছি, বিটিআরসি যে ডেটাগুলো পেয়েছি, সেখানে আমরা দেখেছি ডিসেম্বর 2010-এ বাংলাদেশের টোটাল নাম্বার অফ মোবাইল ইউজার ছিল 68.65 মিলিয়ন।
তো আমরা ধরে নিতে পারি একটা হিউজ পটেনশিয়াল মোবাইল ব্যাংকিং এর জন্য। ব্যাংকগুলো ইজিলি কাস্টমার ডোর স্টেপসে পৌঁছে দিতে পারবে যদি মোবাইলকে একটা চ্যানেল হিসেবে ইউজ করে। তো আমরা মোবাইল ব্যাংকিং কে প্রমোট করার মেইন রিজনই হলো ওয়ার্ল্ড সবাই চেষ্টা করে যেখানে ব্যাংকের ব্রাঞ্চ করলে সম্ভব নয় বা ব্যাংক যেতে পারছে না সেই সব জায়গাগুলোকে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা যায়। প্রত্যেকটা ফিনান্সিয়াল ট্রানজাকশনের যেন একটা ট্রেড থাকে, গভর্নমেন্ট ট্র্যাক করতে পারে কি অবস্থা হচ্ছে না হচ্ছে, কি ট্রান্সফার করছে। তো এটা মেইনলি বলা হয় আনব্যাংক পিপলদের জন্য ব্যাংকিং। দেন একটা সাকসেস স্টোরি আমরা বলতে পারি, ওয়ার্ল্ডের অনেক জায়গায় সাকসেসফুল হয়েছে মোবাইল ব্যাংকিং, এর মধ্যে ওয়ান অফ দেম হলো অরেঞ্জ মানি, যেটা কেনিয়াতে সাকসেসফুল। ওয়ার্ল্ডের ফার্স্ট কেনিয়াতেই আসলে মোবাইল ব্যাংকিং নিয়ে সবচেয়ে প্রথম কাজ করা শুরু হয়। এখানে এমপিএস একটা আইডিয়া আছে, এখন রিসেন্টলি করেছে অরেঞ্জ মানি। বেসিক সার্ভিস আছে যেগুলো আমরা মোবাইল ব্যাংকিং থেকে পেতে পারি। এর মধ্যে পার্সন টু পার্সন ট্রান্সফার, মোবাইল ওয়ালেট, ইউটিলিটি বিল পেমেন্টস, মোবাইল টপ আপস, মার্চেন্ডাইজ ব্যাংকিং, মোবাইল রেমিটেন্স সার্ভিসেস। এছাড়াও আরেকটা যেটা আমরা সবসময় হাইলাইট করতে চাচ্ছি, গভর্নমেন্ট যেটা প্রমোট করছে, ডিস্ট্রিবিউশন অফ গভর্নমেন্ট ফান্ডস সাচ এস এগ্রিকালচারাল এইড, গ্র্যান্টস, বিধবা ভাতা, বয়স্ক ভাতা যেসব আছে সেগুলো খুব ইজিলি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। আর এটার মধ্যে মেইন অ্যাডভান্টেজ যেটা হবে, যখন পৌঁছে যাবে, ধরুন 750 টাকা গভর্নমেন্ট দিচ্ছে, যে বেনিফিশিয়ারি সে 750 টাকায় পাচ্ছে, মাঝখানে কোনো কিছু আর কাটল হচ্ছে না, একদম ডাইরেক্ট পেয়ে যাচ্ছে সে নিজের অ্যাকাউন্টে। দেন মোবাইল ব্যাংকিং এর মধ্যে আরেকটা নতুন সার্ভিস দেখলাম, যেটা হলো এটিএম থেকে ফান্ড উঠানো যাবে উইদাউট ইউজিং ইউর এটিএম কার্ড। মোবাইলের মাধ্যমে একটা পিন পাবেন, সেটা আপনি এটিএম মেশিনে যে দেন আমরা কিছু চ্যানেলস নিয়ে আলাপ করছি। মেইন যেসব চ্যানেলগুলো এখন অ্যাভেলেবল আছে মোবাইল ব্যাংকিং এর জন্য ওয়ার্ল্ড ওয়াইড: ইউএসএসডি চ্যানেল, এসএমএস চ্যানেল, জিপিআরএস চ্যানেল, ওয়েব চ্যানেল, আইপিআর চ্যানেল, এসটিকে চ্যানেল। আমরা এখন আলাপ করবো কিছু মোবাইল ব্যাংকিং চ্যালেঞ্জেস নিয়ে। There is a saying, opportunity exists in challenges. তো এই চ্যালেঞ্জটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, আমরা হয়তো অনেক ডিরেক্ট অপরচুনিটির দিকে চলে যেতে পারবো। তো মোবাইল ব্যাংকিং কে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে হলে ফার্স্টে যে চ্যালেঞ্জগুলো ফেস করবে, এখানে মেইন ইন্ডাস্ট্রিতে যারা স্টেক হোল্ডার আছে, যারা টোটাল মোবাইল ব্যাংকিংটার জন্য কোনো না কোনো সবাই জড়িত, এর মধ্যে ইউজার্স, ডেফিনেটলি আমরা যারা ম্যাচ লেভেল আছে সবাই ইউজার্স, দেন ব্যাংকস যারা এটাকে পুরো অপারেট করবে, মোবাইল অপারেটরস যারা টোটাল ইনফরমেশন গুলো ক্যারি করবে, দেন আছে সলিউশন প্রোভাইডার্স যাদের সলিউশনের উপরে টোটাল জিনিসটা রান করবে, এজেন্টস আছে যারা আনব্যাংক পিপলদেরকে হেল্প করবে ব্যাংকিং করার জন্য, যেখানে ব্যাংকের রিচ নেই সেখানে গেলে হেল্প করবে, দেন অ্যাবভ অল দি গভর্নমেন্ট যে আমাদের রেগুলেটরি অথরিটি সবকিছু যে কন্ট্রোল করবে। দেন এখানে আমরা ইউজারদের জন্য কিছু চ্যালেঞ্জেস আমরা যেগুলো দেখেছি কিছু কাজ করতে গিয়ে সেগুলো নিয়ে আলাপ করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, এখানে ল্যাক অফ নলেজ অ্যাবাউট মোবাইল ফোন ইউজেস, দেন মিসট্রাস্ট অন ভার্চুয়াল ট্রানজাকশন। কারণ আমরা যখন মোবাইল দিয়ে ট্রানজাকশন করি, নিজে হার্ড ক্যাশ হাতে ক্যারি না করি, তখন আসলে বুঝতে পারি না আসলে টাকা কি যাচ্ছে না, অনেকে হয়তো ট্রাস্ট করতে পারবে না। দেন ফিয়ার অফ লুজিং মানি, এই সেম কথাই আবার। মিসহ্যান্ডলিং অফ স্টোলেন of mobile device, mishandling or stolen of mobile device, কখনো যদি আমাদের মোবাইল ডিভাইসটা হারিয়ে যায় বা কিছু হয়। দেন লো ইংলিশ লিটারেসি লেভেল, অনেক কিছু মেসেজ টেসেজ অনেক কিছুই লিখতে হয়, ওখানে ইংলিশে আসে সাধারণত, তো সেটা ইংলিশ একটু যদি কম জানা যায় তাহলে সমস্যা হতে পারে। দেন আমরা কিছু সাজেশন এখানে দিতে চেয়েছি ইউজারদের জন্য। তো এর মধ্যে one of them will require to educate the users and explain the necessity of mobile banking, creating awareness through media by government, bank and telecom operators, and ensure them about the security. আমাদের সবাইকে এনশিওর করতে হবে একসাথে যে এটা সিকিউর আপনার ট্রানজাকশন করতে পারেন। Providing short tutorials at the time of registration, আমরা যখন মোবাইল ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রি করবে আমাদের ইউজার্সরা, তখন তাদেরকে এনশিওর করতে হবে এবং তাদেরকে পুরো সার্ভিস সম্পর্কে জানাতে হবে কিভাবে এটা ইউজ করবে, কিভাবে কি হবে না হবে সব। দেন আরেকটা জিনিস এখানে রিসেন্টলি যেটা ইনভেন্ট করেছে মোবাইল ব্যাংকিং সেক্টরে দেখেছি আমি, ডেভেলপিং মাল্টিলিঙ্গুয়াল সলিউশন। তো মাল্টিলিঙ্গুয়াল সলিউশন থাকলে যেটা হলো, যারা বাঙালি আছে তারা বাংলায় করতে পারবে এবং মেসেজগুলো দিতে হবে, শুধু ভিজিটগুলো ইংরেজিতে দিতে হবে, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। এই জন্য আমাদের যেটা করতে হবে, টেলকো চ্যানেলস গুলোকে সাপোর্ট করতে হবে আমাদেরকে, টেলিকম কোম্পানিগুলো আমাদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসতে হবে, হয়তো তাদের ইউএসএসডি গেটওয়ে বা এসএমএস গেটওয়ে একটু আপডেটেশন করতে হবে। দেন অ্যাবভ অল, গভর্নমেন্টের যেটা করতে হবে, নিউ লজ এনশিওর করতে হবে টু সিকিউর দ্য রাইট অফ মোবাইল ব্যাংকিং ইউজার্স।
তো এখন আমরা আসছি ব্যাংকের ব্যাপারে, যারা আসলে মেইন এটার ওনার বলতে পারেন প্রজেক্টের আর কি। যেহেতু at present central bank is promoting bank-led model in mobile banking, which is very encouraging and can eliminate the risk of mishandling people's money by any third party. এখানে ব্যাংক ছাড়া অন্য কেউ হ্যান্ডেল করছে না, সুতরাং ফান্ড ব্যাংকেই থাকছে, অন্য কেউ মিসহ্যান্ডলিং করে যেটা সমস্যা হবে সেটা ফেস করতে হবে আমাদের। Bank is the nucleus and main running force in bank-led mobile banking. Towards this quest, the challenges bank may face are difficulty of selecting the right software যদি আমরা রাইট ভাবে সিলেক্ট না করতে পারি তাহলে হয়তো সমস্যা হতে পারে। Difficulty in filling up the KYC for the new users. আপনি জানেন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে একটা KYC ফর্ম ফিল আপ করতে হয়, KYC know your customers। তো এটা অনেক বড় 2 পাতা 3 পাতার একটা ডকুমেন্ট, এটা ফিল আপ করতে গেলে ব্যাংকের কিছু ডিফিকাল্টি ফেস করতে হতে পারে মোবাইল ব্যাংকিং এর জন্য, যেহেতু মোবাইল ব্যাংকের মধ্যে মাধ্যমে আমরা চাচ্ছি সার্টিফিকেট ইউজ করার জন্য। The huge investment in purchasing the software and license, এটা ব্যাংকের প্রথমে একটা অনেক বড় কস্ট লেগে যাচ্ছে সফটওয়্যার পারচেজ করার জন্য বা লাইসেন্স পারচেজ করার জন্য। এটা ওয়ান টাইম কস্ট, এটা 2-3 মিলিয়ন, অনেক বেশিও হতে পারে ডলারে হিসেবে। Then on top of the software fee and license fee, প্রত্যেক বছরে একটা বড় আকারের AMC চার্জেস গুনতে হচ্ছে, যেটা সফটওয়্যার প্রোভাইডারকে প্রত্যেক বছরে ব্যাংকে দিতে হচ্ছে। Then inability to do inter-bank transaction as the national payment switch is not in place. এখন আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ হয় নাই, যেই জন্য আমরা ইন্টার-ব্যাংক ট্রানজাকশন এখন করতে পারবো না মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপাতত। যদি বাংলাদেশ ব্যাংক স্টেপ নিয়েছে এটা তাড়াতাড়ি করে ফেলবে, আমরা দেখেছি রিসেন্টলি টেন্ডার হয়েছে এটা। Then handling huge agent network to deliver and receive cash over the counter. যেসব এজেন্টগুলো ব্যাংক ছাড়া বাইরে থাকবে তারা যে ক্যাশ এবং এগুলো হ্যান্ডেল করবে সেটাও একটা সিকিউরিটি ইস্যুস ওখানে আছে। তো আমরা এর জন্য কিছু সাজেশন আমরা আপাতত চিন্তা করেছি, ডেফিনেটলি আপনারাও সাজেস্ট করতে পারবেন আমাদেরকে। ফার্স্ট আমরা যেটা বলেছি ব্যাংকদের জন্য যে সাজেশন দিয়েছি, গোয়িং ফর এ ট্রায়াল রান বিফোর পারচেজিং দ্য সফটওয়্যার, কিপিং অ্যাট লিস্ট 2 প্রোভাইডার ইন প্লেস অ্যান্ড নট গোয়িং এক্সক্লুসিভ উইথ ওয়ান। তাহলে একটা অপশন থাকবে, একটা প্রোভাইডার যদি বলে যে আপনার এইটার জন্য $1 মিলিয়ন আমাদেরকে দিতে হবে এমসি, আবার আমরা চেঞ্জ করে একটা প্রোভাইডার কাছে যেতে পারবো। Then requesting central bank to approve the special easy to fill KYC for the mobile banking account holder. Central bank এর একটা রিকোয়েস্ট করতে পারে, আমরা সবাই আসলে রিকোয়েস্ট, যেহেতু গভর্নর সাহেব এখানে আছেন, একটা যদি ইজি KYC আপনারা আমাদের জন্য করে দিতেন, মোবাইল ব্যাংকিং যারা ইউজ করবেন হয়তো তারা শুধু তাদের ন্যাশনাল আইডি নিয়ে আসলে যদি পুরোটা ফিল আপ করতে পারতো আর অন্য কিছু না লাগতো তাহলে খুব ইজি হতো আর কি মোবাইল ব্যাংকিং এর জন্য। তো ডেফিনেটলি আমাদেরকে পরে বলবেন কিছু। Then offering revenue sharing model to software provider and start with zero investment in software. এটা আমরা একটা সাজেশন দিয়েছি ব্যাংকগুলোর জন্য, তারা যদি ইনিশিয়াল কোনো ইনভেস্টমেন্ট না করে সফটওয়্যার প্রোভাইডার যারা আছে তাদের সাথে একটা রেভিনিউ শেয়ারিং মডেলে যায়, যে তারা যে রেভিনিউটা পাবে সেখান থেকে একটা পার্ট ওদের সাথে শেয়ার করবে, তাহলে তারা জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে পারছে। Then offering revenue sharing model to software provider, then asking software provider to take care of AMC, including AMC with the revenue sharing model, ওইটা একই যে সফটওয়্যার লাইসেন্সের সাথে AMC-টাও যদি ওরা রেভিনিউ শেয়ারিং মডেলের মধ্যে একসাথে করে ফেলতে পারে তাহলে ওদের খরচ অনেক কমে আসবে, ইনিশিয়াল কোনো খরচ লাগবে না। Then requesting central bank to expedite the national payment switch and e-payment gateway project, এটা আমরা সবাই মিলে এখন রিকোয়েস্ট করছি, আমি গভর্নর সাহেব যেহেতু আছে ডেপুটি গভর্নর সাহেব এই জন্য। Then আমরা এবার চলে যাচ্ছি